গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। দুই ম্যাচ শেষেও এখনও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়নি ব্রাজিলের। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের জন্য শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে ভিনিসিয়াস রদ্রিগোদের। শেষ ম্যাচে তাই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে সেলেসাওরা। শেষ ম্যাচ জিতে গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যেতে চায় 9 বারের কোপা চ্যাম্পিয়ন এই দলটি। কলম্বিয়ার বিপক্ষে কেমন হতে যাচ্ছে ব্রাজিলের শুরুর একাদশ, তাই থাকছে এই ভিডিওতে। কোপার শুরুটা সুখকর হয়নি ব্রাজিলের। দুঃসময় কাটিয়ে প্যারাগুয়ের বিপক্ষে ছন্দে ফিরেছে ব্রাজিল। প্রথম ম্যাচে ড্র করে সমালোচনার শিকার হওয়া ব্রাজিল দল এখন নিশ্চিত করতে চায় কোয়ার্টার ফাইনালে যাওয়া। কোয়ার্টার ফাইনালে যাবার জন্য ব্রাজিলের সামনে রয়েছে বেশ কয়েকটি রাস্তা। প্রথম ম্যাচে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে বড় জয়ে কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিত করেই ফেলেছে ব্রাজিল। শেষ ম্যাচে বড় কোনো অঘটন না ঘটলে এই গ্রুপ থেকে পরের রাউন্ডে যাবে কলম্বিয়া ও ব্রাজিল। সেলেসাওদের সামনে সুযোগ রয়েছে গ্রুপের সেরা হয়ে পরের রাউন্ডে যাবার। শেষ ম্যাচে কলম্বিয়াকে হারালে এই গ্রুপের শীর্ষে থেকে পরের রাউন্ড নিশ্চিত হবে ব্রাজিলের। হেরেও ব্রাজিলের সামনে সুযোগ রয়েছে পরের রাউন্ডে যাবার। শেষ ম্যাচে কোস্টারিকা হারলে কিংবা ড্র করলেই হেরেও পরের রাউন্ড নিশ্চিত হবে ব্রাজিলের। তবে জিতেই পরের পর্ব নিশ্চিত করতে চাইবে সেলেসাওরা। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে দারুণ দুইটি সেভ করেছেন লিভারপুলের গোলকিপার অ্যালিসন বেকার। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে তাই শুরু থেকেই খেলবেন তিনি। এডারসন ময়েস দারুণ ফর্ম নিয়ে খেলতে আসলেও এই ম্যাচেও সুযোগ হচ্ছে না তার। ডিফেন্সে গত 2 ম্যাচে দারুণ করেছেন ডিফেন্ডাররা। সেন্টার ব্যাকে অ্যাডার মিলিতাও ও মার্কুইনহোস থাকছেন নিশ্চিত করে। শেষ ম্যাচে রাইট ব্যাকে সুযোগ পেয়ে ওয়েন্ডেলও খেলেছেন দুর্দান্ত। কলম্বিয়ার বিপক্ষে তাই ডরিভালের পছন্দ হবেন তিনি। লেফট ব্যাকে ব্রাজিলের ভরসার নাম দানিলো। প্রত্যাশা মাফিক পারফর্ম করছেন তিনিও। শেষ 2 ম্যাচের মতো কলম্বিয়ার বিপক্ষেও শুরু থেকেই খেলবেন তিনি। মিডফিল্ড পজিশনেও বদল আসার সম্ভাবনা কম। প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টি মিস করলেও 1 গোল আর 1 অ্যাসিস্ট করেছেন লুকাস পাকুয়েতা। ক্লাব ফুটবলের ফর্ম জাতীয় দলেও নিয়ে এসেছেন ব্রুনো গুইমারেস। প্যারাগুয়ের বিপক্ষে 84% অ্যাকুরেট পাস দিয়েছেন তিনি। দারুণ ফর্মে রয়েছেন আরেক মিডফিল্ডার জোয়াও গোমেজ। কলম্বিয়ার বিপক্ষেও এই 3 জনের ওপরেই ভরসা রাখবেন কোচ ডরিভাল জুনিয়র। ব্রাজিলের সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল ফরোয়ার্ডদের গোল না পাওয়া। শেষ ম্যাচে সেই খরা কাটিয়েছেন ফরোয়ার্ডরা। বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়রের ফর্মে ফেরাটা স্বস্তি ব্রাজিলের জন্য। কোনো ঝুঁকি না নিয়েই কলম্বিয়ার বিপক্ষে দলের সেরা স্ট্রাইকারদেরই মাঠে নামাবেন কোচ। ভিনিসিয়াসের সঙ্গে থাকবেন তার রিয়াল মাদ্রিদ সতীর্থ রদ্রিগো। গত ম্যাচে গোল পাওয়া সেভিও থাকবেন শুরুর একাদশে। কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন বেকার, অ্যাডার মিলিতাও, মার্কুইনহোস, ওয়েন্ডেল, দানিলো, জোয়াও গোমেজ, লুকাস পাকুয়েতা, ব্রুনো গুইমারেজ, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো ও সেভিও। আপনারা কি মনে করেন এই একাদশ নিয়ে কলম্বিয়ার বিপক্ষে জিততে পারবে ব্রাজিল, নাকি পরিবর্তন দরকার কোথাও? জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে।